সবাইকে ফিজির নান্দি থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি অ্যাঙ্কর কেয়ার মাইগ্রেশন অ্যান্ড রিক্রুটমেন্টের মাধ্যমে যারা ফিজিতে এসেছে তাদের একটা গেট টুগেদারে আমরা কিছু বাংলাদেশি ভাইদের কথা শুনবো। তারা এখানে কেমন আছে, কিভাবে আসলো, তাদের এই যে মাইগ্রেশন জার্নিটা কীরকম হলো, বা তাদের সঙ্গে তারা কি কাজে নিয়োজিত আছে। আমরা একটু চেষ্টা করব ছোট ছোট করে সবার কথা শোনার জন্য। প্রথমেই আমার পাশেই বসে আছে, আপনার নাম কি? আমার নাম আসাদুল। আসাদুল, কবে এসছেন আপনি? আমি 1 মাস 22 দিন আছি। 1 মাস 22 দিন। কি কাজ করতেছেন? কনেকট্রাকশন। কিভাবে আসলেন আপনি এদেশে? আমি এদেশে আইছি অ্যাঙ্কর অফিসের মাধ্যমে। এজেন্সি ওরাই সহযোগিতা করছে আসার জন্য। কোনো সমস্যা ফিল করছেন আসার জন্য? আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, আর খুব তাড়াতাড়ি আসছি, মোটামুটি 2-2.5 মাসের ভিতরে চলে আসছি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল। আমি এই এজেন্সির মাধ্যমে আসছি অ্যাঙ্কর কেয়ার। আর আমার কোম্পানি খুব ভালো, আর এই অফিসের মাধ্যমে যদি কেউ আসতে চান আসতে পারেন। অফিস খুব ভালো, কথায় কাজে সব কিছুই মিল আছে, আর কথা যা বলে তাদের থেকে সব কিছুতেই বেশি পায় বিদেশের বাইরে। এই আপনার পেছনের ছেলেটা লিটন হচ্ছে, বাড়িতে বোধহয় কোথায় জানো? মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। লিটন, আপনি কেমন আছেন এখানে? আছি, ভালো আছি। আচ্ছা, কোনো সমস্যা বর্তমানে পাইতেছেন? বেতন ভাতা ঠিকভাবে পান আপনারা? ওভারটাইম পান? আচ্ছা, এই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হামিদুল হক। হামিদুলের কি অবস্থা? আমার বাসা চুয়াডাঙ্গা। আমি ফিজিতে আছি দি অ্যাঙ্কর কেয়ারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ কোম্পানিটা খুব ভালো, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। ঠিক আছে, এবার আরেকজনের ভাইয়ের সঙ্গে পরিচয় হয় আমরা। আপনার নাম কি যদি বলেন একটু? আসসালামু আলাইকুম, আমি মাহবুব রহমান। আমি আছি ফিজি সুবাতে পেলাল কোম্পানিতে বাস কোর্স বানাইতেছি। আমি আসছি প্রায় 7 মাস। কি করেন আপনি? বাস বডি বানাই। বাসের বডি মেকানিক আপনি? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে কাজ করছেন কোনো সময়? হ্যাঁ, বাংলাদেশে কাজ করছি। আমি প্রায় 7 মাস যাবত আসছি এখানে। আর আজকে আসছি নান্দিতে, আমাদের এই এজেন্সির একটা পার্টিতে আমরা সবাই অ্যাটেন্ড করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজের অফিস ফেক কোম্পানি এবং যে অফিসের মাধ্যমে আসছি দুটি আলহামদুলিল্লাহ বেস্ট। ভেরি গুড। এবার আমরা আরেক প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা থেকে। এখানে কোথায় কাজ করেন? আমি এখানে কাজ করি লোটোকা। আচ্ছা, আগে কোথাও কাজ করেছেন পৃথিবীর অন্য কোনো দেশে নাকি? না, আমি ফার্স্ট ফিজি। ফিজি কেমন লাগতেছে? ফিজি খুব সুন্দর লাগছে আমাদের কাছে। ভেরি গুড। আমরা আরেকটু অন্যান্য প্রবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখি। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, মোহাম্মদ জসিম। জসিম, কোত্থেকে আসছেন? আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে। এখানে কোন পদে কাজ করেন? ড্রাইভার, হট স্প্রিং ড্রাইভার। হট স্প্রিং এর ড্রাইভার। কি গাড়ি চালান আপনি? আমার এখনো গাড়ি দেয় নাই। আপনি এখন কি করতেছেন? এই আছি ওয়ার্কশপে। আচ্ছা। এই যে আর একজন আছে আমাদের প্রবাসী ভাই, কি নাম আপনার? আমরা নুরুল ইসলাম। নুরুল ইসলাম, বাড়ি কই? আমার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল তো অনেক লোক ফিজিতে থাকে নাকি? হ্যাঁ, অবশ্যই কিছু আসতেছে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম লিয়াকত আলী খান। আমি রাজবাড়ি থেকে আসছি ফিজি। আচ্ছা, আমি আসছি হট স্প্রিং কোম্পানিতে। আমি ওখানে কি বাস ড্রাইভার? না, আমি স্টিল ফিক্সার। স্টিল ফিক্স। আগে কোথাও কাজ করছেন? কোথায় কাজ করছেন? সৌদিতে। সৌদি ভালো না ফিজি ভালো? একই সিস্টেম আর কি। আপনাদের যদি একটু পরিচয় দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম রকি। আমি ফিজিতে আইছি নতুন। কবে এসছেন? 23 তারিখ। এই 23 তারিখ কাজ শুরু করছেন আপনি? আমাদের 1 মাস হয়ে গেছে। এই যে আরেকজন ভাই আছে, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, কোথায় কাজ করেন? আমি হট স্প্রিংয়ে। আচ্ছা, এই যে আমাদের এখানে আরও অনেক ভাই ব্রাদার আছে, এরা সবাই আসছে আজকে ফিজিতে। তাদের যে এজেন্ট নিয়ে আসছে সেই অ্যাঙ্কর কেয়ারের তাদের একটা গেট টুগেদার অনুষ্ঠানে। আপনার নাম কি? মোহাম্মদ শাহিন। শাহিন, কবে এসছেন ফিজিতে? আসছি তো 5 মাস। কোনো সমস্যা আছে? না, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ওভারটাইম দেয়? ওভারটাইম নেই, কিন্তু আমাদের 55 ঘন্টা ডিউটি। সপ্তাহে 6 দিন কাজ করেন আপনারা? আপনার কি অবস্থা? আপনি কয় ঘন্টা কাজ করেন?
আলহামদুলিল্লাহ ভালো। আমি কাজ করি 55 ঘন্টা সেম এক কোম্পানিতে। আমরা টাকা পাঠাতে পারেন বাংলাদেশে? ইনশাল্লাহ। টাকা পাঠাতে কোনো সমস্যা হয় না? না না সমস্যা। টাকা পাঠান কিভাবে? গোপন পিন নাম্বারে আইডি কার্ডের মাধ্যমে টাকা পাঠাইতেছেন। আচ্ছা, এই যে আমাদের আর একজন প্রবাসী ভাই আছে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন, কবে এসেছেন ফিজিতে? এক সপ্তাহ হচ্ছে, আমরা এখনো কাজে জয়েন করি। আগে ছিলেন কোন দেশে? বাংলাদেশেই ছিলাম। বাংলাদেশে কি কাজ করতেন? ড্রাইভিং করতাম, গাড়ি চালাইতাম। এখন ড্রাইভিং হিসেবে আসছেন কোন কোম্পানিতে? ওয়েস বাস কোম্পানি। ওয়েস বাস। আচ্ছা, এখনো বাস হাতে পাননি? না না। ঠিক আছে। এখানে আমরা আর কিছু দেখতে পাইতেছি। এই যে আমরা এখন একটু কথা বলি। এই আপনার নাম কি? ফারুক হোসেন। কি নাম? ফারুক হোসেন। ফারুক হোসেন, কোথেকে আসছেন? বাংলাদেশ থেকে। শরীর খারাপ নাকি আপনার? না, শরীর খারাপ না। এরকম লাগতেছে, সকালে খাননি? আমার শরীর এই ধরনের। আগে কোথাও কাজ করছেন? হ্যাঁ, আমি কাজ করছি, সৌদি আরব করছি, কাতার করছি, ইরাক করছি। সৌদি কাতার করছেন? আরবি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি। কি বলতে পারেন আরবিতে? কথা বলুন তো দেখি একটু। হ্যাঁ, কেবল হাল। কেবল হাল? হ্যাঁ। কেবল হাল মানে কি? কেমন আছেন? আচ্ছা, আপনার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, কোন কোম্পানিতে কাজ করেন? প্রতাপ কোম্পানি। প্রতাপের বেতন ঠিক মতো দেয়? হ্যাঁ, বেতন ঠিক মতো দেয়, কিন্তু এখানে আমাদের প্রবলেম আছে দুটা। এক হচ্ছে হলো আমাদের বেসিক ডিউটি উনি 12 ঘন্টা করাচ্ছে। হ্যাঁ, নর্মাল ডিউটি 12 ঘন্টা। আর गवर्नमेंट যে ছুটি, गवर्नमेंट অনুযায়ী যে रूल्स অনুযায়ী যে ছুটি, वो छुट्टी हम लोगों को नहीं दिया। हम लोगों को तुम लोगों को नहीं दिया? नहीं दिया। ओके, তাহলে প্রতাপের ব্যাপারে হচ্ছে আপনাদের যে বেসিক ডিউটি 12 ঘন্টা করাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা এই বিষয়ে কথা বলবো। আপনি কি প্রতাপে কাজ করেন? জি, আমিও প্রতাপে। প্রতাপে আপনাদের সেম সমস্যা? জি, সব একই সমস্যা। আমরা 7-8 দিন আছি, 7-8 দিন। বেতন কত করে দেয় আপনাদের? $350। $350 হচ্ছে ফিক্সড করা? জি, ফিক্সড। তো এই যে আমাদের আরো দুবাই ফেরত একজন আসছে, মাথায় হিজাব টিজাব পরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? জি, বাংলাদেশ। কবে আসছেন বাংলাদেশ থেকে? 7 মাস হয়েছে। কোথায় কাজ করেন? গেকোতে। গেকো ট্র্যাকিং এ কি কাজ করেন ওখানে? অপারেটর। কি অপারেটর? এক্সেলেটর, বুলডোজার। বেতন কত করে দেয়? বেতন আগে ছিল 8 টাকা, এখন 9 টাকা হয়েছে, কিন্তু অনেক সমস্যা। সমস্যা করে বলুন তো শুনি একটু। সমস্যা কোম্পানির ম্যানেজমেন্টগুলো ঠিক নাই। ম্যানেজমেন্ট কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে? জি, কিরকম খারাপ ব্যবহার করে? ধরুন মেশিন হলো পুরানা মেশিন, যদি নষ্ট হয় দুর্ব্যবহার করে, যে অপারেটর ভালো না, এই নানান রকম সমস্যা। আপনারা আপনাদের এজেন্টকে বলছেন বিষয়গুলো? জি, এজেন্টকে বলছি। এজেন্ট কি বলে? এজেন্ট বলে দেখতেছি, কিন্তু দেখে না। এজেন্ট বলে যে মেসেজ পাঠাইছি, মেসেজে কোনো উত্তর নাই। এই আপনি কোন কোম্পানি বললেন? গ্যাকো ট্র্যাকিং। গ্যাকো ট্র্যাকিং। সবাই গ্যাকো ট্র্যাকিং এ কাজ করেন? আপনার তো বয়স বোধ একটু বেশি বসে। আপনি কবে এসেছেন এখানে? এই 9 মাস হয়। কি জন্য আসছেন এখানে? আমরা স্কুবাটার সব দিন আগে কোথাও কাজ করছেন অন্য দেশে? হ্যাঁ, সৌদি আরব ছিলাম। সৌদিতে স্কুবাটার কাজ করছেন? সৌদিতে অনেক গরম না? হ্যাঁ, গরম। এখানকার থেকে বেশি গরম? হ্যাঁ, এখানকার থেকে বেশি গরম। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কথা বলি এবার যে আমাদের যিনি এই অ্যাঙ্কর কেয়ারের মাইগ্রেশন রিক্রুটের যিনি সিও, মাসুদুর রহমান সাহেবের সঙ্গে। মাসুদ ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর একটা আয়োজন করেছেন, যে যারা আপনার মাধ্যমে আসছে তাদেরকে একটা গেট টুগেদার আয়োজন করছেন। এটা আসলে আমি দেখিনি। দ্যাটস গুড, রিয়েলি ফ্যান্টাস্টিক অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। এখন আপনার অনেকগুলো, আপনার কতজন আসছে আপনার মাধ্যমে? আমাদের ফিজিতে আমার ধারণা অ্যারাউন্ড 180 মতো আসছে, 180 জনের মতো। আমরা তো একটু বেছে বেছে কাজ করি, সব ট্রেডে বা সব কোম্পানিকে দিই না, তো আমরা অল্প অল্প কাজ করতেছি। 180 মতো মনে হয় আসছে। তো আমাদের যেটা হচ্ছে, আমরা সরাসরি চেষ্টা করি, আমাদের কিছু হ্যান্ডস আছে বাংলাদেশে, তারাও সহযোগিতা করে, বাট আমাদের স্ক্রিনিংটা আমরা চেষ্টা করি আমরা সরাসরি করতে। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি, আমি অস্ট্রেলিয়ার নাগরিক, তো আমি প্রতি 3 মাসে একবার ফিজিতে আসার চেষ্টা করি। এবং যারা আমাদের সাথে কাজ করতে চাই, আমি কোম্পানির সাথে সরাসরি আগে কথা বলি, এবং সেটা ম্যানেজার লেভেলেও না, আমি সরাসরি মালিকের সাথে কথা বলার চেষ্টা করি, যে মালিকের কাছ থেকে আমি জানতে চাই তার কি প্রয়োজন, এবং সেখানেও আমি দেখতে চাই যে ওই কোম্পানি আমার দেশের যে মানুষটাকে নিয়ে আসবে তাকে সে ঠিক মতো রাখতে পারবে কিনা। আপনাকে একটা বলছি, আপনার যারা মাধ্যমে যারা আসবে তাদের ডাটাবেজ আপনি নিশ্চয়ই করেন একটা? অবশ্যই। এবং সেই ডাটাবেজের ভিতরে বিশেষ করে তাদের ওয়ার্ক পারমিট এবং পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে তাদেরকে
কিন্তু জানিয়ে যদি পারেন আপনার অফিসের মাধ্যমে তাহলে খুব ভালো হয়। এটা ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন তাদের অন্তত কনসুলার সার্ভিসের ক্ষেত্রে সহজ হবে। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই যে উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ হাই কমিশনকেও। সালাউদ্দিন ভাই, আপনি সময় ব্যয় করে আমাদের জন্য আসছেন। ইনশাল্লাহ আমরা এটাই চাচ্ছি যে আমাদের সবাই মিলে আমরা একটা যেন ভালো পরিবেশ তৈরি করতে পারি। বাংলাদেশ সরকার, আমরা যারা এজেন্সি আছি, আমাদের যারা ওয়ার্কার আছে, এবং আজকে আমাদের কিছু এমপ্লয়াররাও এখানে আসবে, এখানে নাদি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আসবে, মিডিয়ার লোকরা আসবে। তো আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে সুন্দর করে তুলে ধরতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুবই ভালো ইনিশিয়েটিভ অ্যাঙ্কর কেয়ারের মাধ্যমে। সকলকে ধন্যবাদ।